আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে না যাওয়া সত্ত্বেও আমি আর আম্মু একটু বের হচ্ছি, একটু ব্যাংকে যেতে হবে, একটু বাজার করতে হবে। এই কাঠফাটা রোদের মধ্যে যেতে ইচ্ছা না করলেও জোর করেই যেতে হচ্ছে। তো আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল, নতুন কাজকর্ম শুরু হয়ে গেল। তো ব্যাংকে যাই, দেখা যাক সারাদিন আর কি কি কাজকর্ম করি, তবে যা যা করি আপনাদের সাথে তাই শেয়ার করি। মুগ ডাল না আমার মুগের ডাল কি হাফ কেজি নিবেন 1 কেজি? তো এখানে বাজার করে নিয়ে আসলাম, গ্রিন টি কিনলাম, দুধ কিনলাম। গ্রিন টি কিনলাম আসলে আমার জন্য, আর এই দুধ কেনা হয়েছে শুধু চা খাওয়ার জন্য আর মাঝে মাঝে একটু আধটু মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার জন্য। আর এখানে গ্লুকন ডি কিনে নিয়ে আসলাম, কারণ এই গরমের মধ্যে বেশি খারাপ লেগে যায় আর আম্মুর ব্লাড প্রেশার দেখি প্রায় লো হয়ে যায়। সো 1 গ্লাস যদি গ্লুকোজ খায় তাহলে আম্মুর অনেকটা ভালো লাগে। আসলে জিনিসপত্রের এত দাম, কিনতে গিয়েছিলাম অল্প কিছু জিনিস, কিন্তু আসলে দাম বেশি হলেও টুকটাক কিনতে 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 অনেক দাম, অনেক কিছুই কেনা হয়ে যায়। আর জিনিসপত্রের দাম দেখলে তো মনে হয় বাবা যা কিনেছি তা আবার রেখে চলে আসি, থাক খাওয়া দাওয়া করা লাগে না, কিন্তু না খেলে কি আর হয়। আর এখানে ম্যাগির এই ব্যাগটা দেখলাম, আমার খুবই ভালো লাগলো। যদিও বাসায় ম্যাগি নুডলস ছিল, কিন্তু নুডলস তো আর একদিনে খাওয়ার জিনিস না, অনেক আস্তে আস্তে খাওয়া যাবে। সো বড় প্যাকেট থাকলেও সমস্যা নেই। আমার কাছে এই ব্যাগটা এত ভালো লাগলো যে জিনিসটা কেনার কোনো দরকারও ছিল না, শুধুমাত্র ব্যাগটার জন্য কিনে নিয়ে আসলাম। আর এই যে ম্যাগির অনেক বড় একটা ফ্যামিলি প্যাক ছিল, যেটা কিনা আমার মনে হয় আমাদের সামনের মাসও পার হয়ে যাবে। এই ব্যাগটা আমার কাছে এত ভালো লেগেছে, ছোটখাটো খুব সুন্দর একটা চটের ব্যাগ ছিল, এটা অনেক কাজে লাগানো যাবে। আর এখানে কিছু ফলমূলও কিনে নিয়ে আসলাম। দামের কথা আর কি বলবো, সবাই জানেনি বাজার যা বেড়েছে, সবকিছুরই অনেক বেশি দাম, কিন্তু তাও তো আমাদের টুকটাক জিনিস খেতেই হয়। এই গরমের মধ্যে বরং কিছু ফলমূল খেলেও ভালো লাগে, কারণ বেশি গুরুপাক জিনিস তো এই গরমের মধ্যে খাওয়া যায় না। এই তো এইসব বাজার সাজার করে নিয়ে আসলাম। এই ছিল আমাদের আজকের বাজার সদাই। এগুলো দিয়ে আগামী মাস পুরোটা না গেলেও অর্ধেক মাস চলেই যাবে, আবার অর্ধেকের বেশি মাসও যাবে, কারণ আমাদের 3 জনেরই খাওয়া দাওয়া এতটা বেশি আসলে হয় না। আজকে দুপুরের খাবারের জন্য আম্মু রান্না করেছে মুরগির মাংস, দেখতেই অনেক লোভনীয় হয়েছে। এর সাথে সর্ষে দিয়ে সাজনা রান্না করেছে। আর এখানে আচ্ছা, এটা সালাদ রেডি করা, এটা আমি মাত্র রেডি করে রেখে গেলাম। আর যেহেতু মুরগির মাংস রান্না করেছে, তাই আম্মুকে বললাম আম্মু একটু পোলাও রান্না করো। আম্মু বললো হ্যাঁ, আমরা তো ঈদের মধ্যে কাজ টাজ করে পোলাও টোলাও রান্না করে আর ভালোভাবে খেতে পারি নাই, তাই আজকে আম্মু একটু পোলাও রান্না করলো। এই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া। আসলে আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি, কারণ এই গরমের জন্য আপনাদেরকে আমি বারবার আমার খাবারগুলো পাতিল কড়াই এগুলো থেকে দেখাচ্ছি, এই জন্য যে আমরা গরমের মধ্যে যতটা পারি কাজ শর্টকাট করার চেষ্টা করি। তার মানে হচ্ছে খাবারগুলো খাওয়ার আগে জাস্ট প্লেটে বেড়ে বেড়ে নিয়ে ঘরে বসে চলে যায়। এই গরমের মধ্যে আর ডাইনিং টেবিলেও বসি না, কারণ ডাইনিং টেবিলে তো আর এসি নেই। যে ঘরে এসি আছে সেই ঘরে বসে খেতে চাই, কারণ খাওয়ার সময় একটু ঠান্ডার দরকার, একটু শান্তির দরকার। আর যেহেতু আমাদের কোনো কাজের লোক নেই, সেহেতু আমরা আর এক্সট্রা কোনো প্লেট বাড়াতে চাই না, যে অল্প যত শর্টকাটে পারা যায় কাজ শেষ করা যায়। সেজন্যই আসলে খাবারগুলো আলাদা বাটিতে বাটিতে বেড়ে তারপর সেখান থেকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি না একসাথে। জাস্ট 3 জন মানুষ প্লেটের মধ্যে খাবারগুলো আগে বেড়ে নিয়ে যায়, তারপর কারো যখন আরো কিছু লাগে সে আবার এসে নিয়ে যায়। এজন্যই আমি বারবার আপনাদেরকে আমার খাবারগুলো বাটি বা কড়াই, মানে পাতিল বা কড়াই থেকে দেখাই। তো বন্ধুরা, এতে কিছু মনে করবেন না প্লিজ।
আমি এখানে আপেলের ভর্তা বানাবো, সেজন্য আসলে পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে কষলানো যাবে, কষলিয়ে কষলে মাখানো যাবে, ততটা বেশি ভালো ভর্তাটা হবে। তো এখানে খুব ভালো করে মরিচ কাঁচা মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই যে একটা ইয়াতে গ্রেটার দিয়ে আমি আপেল গ্রেট করে রেখেছি। আমি জানি না আপনারা কে কে এই আপেল ভর্তা খেয়েছেন। আমার আম্মু এই আপেল ভর্তাটা ফেসবুক বা ইউটিউব কোথাও একটা ভিডিওতে দেখেছিল। তারপর থেকে আম্মু বললো যে আচ্ছা একটা ট্রাই করে দেখতো কেমন লাগে খেতে, এবং আমরা প্রথম দিন যখন বানালাম খুবই ভালো লাগলো। এরপর থেকে প্রায় এরকম আপেল ভর্তা করে খাওয়া হয়। এখানে পেঁয়াজ কম হয়ে গিয়েছিল, তাই আরো একটু পেঁয়াজ লবণ দিয়ে কুচিয়ে নিয়ে নিলাম। এরপরে 2-3 চামচ এখানে তেঁতুলের চাটনি, একটু চিনি, সরিষার তেল সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখা যাক খেতে কেমন হচ্ছে। তারপর আমি একটু যখন টেস্ট করে দেখলাম, মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে গেছে। আসলে একটু ঝাল হলে মজা লাগে, কিন্তু এই গরমের মধ্যে এত ঝাল খাওয়া ঠিক হবে না, তাই ঝাল কম দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বেশি খেয়ে অভ্যাস, বেশি দিয়েছি মনে হচ্ছে। দেখা যাক একটু খেয়ে কেমন লাগে। ঠিক আছে, চলে। এটা হচ্ছে আমার আপেল ভর্তার ফাইনাল চেহারা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতেও ঠিক তেমন মজা হয়েছে। আর এখানে আমার ভাইয়ার অনলাইন ক্লাস চলছে, যেহেতু এখন সব স্কুল ভার্সিটি কলেজ সবকিছু বন্ধ, তাই তাদের অনলাইন ক্লাস চলছে। আর অনলাইন ক্লাস করার কি নমুনা, না কোনো ভালোভাবে লেখা আছে না কি আছে, আরামে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে ক্লাস করছে। হাইরে দিন। এটা হচ্ছে সেই ট্রেন্ডিং ডিম মাখানি। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে খুব বেশি চলেছে, পেঁয়াজ মরিচ দিয়ে কুচলিয়ে শসা মাখিয়ে ডিম মাখানো। তো ট্রাই করব করে করা হচ্ছিল না, তো আজকে মনে করলাম আজকে একটা ট্রাই করেই দেখি, জানি না খেতে কেমন হবে। আমিও ট্রাই করলাম, দেখা যাক খেতে কেমন হয়। আম্মুকে গিয়ে দেখাই। আম্মু ডিম সেদ্ধ খেতে চেয়েছিল, এই জিনিস দেখালে আম্মুর রিয়াকশন কি হবে আমি জানি না, চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। মাঝখানের মধ্যে শসা দেওয়া, পেঁয়াজ মরিচ মাখা দিছি, একটু তেঁতুল দিছি। আর এখানে সন্ধ্যাবেলায় সবশেষে বানালাম কোল্ড কফি। সন্ধ্যাবেলায় একটু চা কফি না খেলে তো ভাল লাগে না, আর যে গরম ছিল, গরম গরম চা কফি খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না। তাই চিন্তা করলাম আজকে একটু কোল্ড কফি বানাই, কফিও খাওয়া হবে এবং ঠান্ডাও থাকা হবে। আর বরাবরের মতো আম্মুরটা আম্মুকে দিয়ে, আমার আর ভাইয়ারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আরো ঠান্ডা করে খাবো। আর এখানে আমার ভাই পড়াশোনা করছিল, সে নাকি মোবাইল ছাড়া পড়াশোনাই করতে পারে। कौन है ये लोग, कहां से आते हैं? তো বন্ধুরা, এই ছিল আমার কাঠফাটা রোদে পার করা আরো একটা দিন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেননি, প্লিজ আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব দেখলে আমি আরো উৎসাহিত হই ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্য। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।